আসসালামু আলাইকুম। আমি আবির, সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের দেখাবো অ্যারাবিয়ান ক্যাপসা হাঁসি কীভাবে রান্না করতে হয়, ফুল রেসিপি ইনশাআল্লাহ। প্রথমে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে যারা এখনও ফলো করেন নাই, ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভিডিওতে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে আমরা নিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা অল্প, দারুচিনি অল্প, অল্প ধনিয়া, গোটা ধনিয়া, লং, 10-12 পিস এলাচ, আর অল্প চিকন জিরা, অল্প মিষ্টি জিরা, অল্প টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচি ইউজ করতে পারেন। আমরা এখানে মাংস নিয়েছি 2.5 কিলো পরিমাণ। এগুলো হচ্ছে উটের মাংস। আজকে আমরা ক্যাপসা হাঁসি বানাবো উটের মাংস দিয়ে। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও বানাইতে পারেন। প্রথমে আমরা তেল দিয়ে দিব ডেকচি গরম করার পরে। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাটার। বাটারটা আমরা ফুল গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিব কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা একসাথে মিক্স করা। এখন আমরা লো আঁচে একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। যখন ব্রাউন কালার চলে আসবে তখনই আমরা গরম মশলাগুলো দিব। এখন বাদামি কালার চলে আসছে দেখুন। এখন আমরা আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এরপরে হলুদের গুঁড়া, এরপরে গরম মশলা, মেহরান মশলা ইউজ করতেছি এখানে আমরা। তারপরে যে গরম মশলা ছিল সবগুলো একসাথে দিয়ে দিব। এগুলো আমরা মিক্স করে দিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমাদের সবগুলো মিক্স করানো শেষ। এখন আমরা টমেটো পেস্ট দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো কুচি ইউজ করতে পারেন। টমেটো পেস্ট না থাকলে কয়েক পিস টমেটো দিলে হবে। এখন আমরা আবার টমেটো পেস্টটা একটু মিক্স করে নিব। সবগুলো মিক্স করানো শেষ হলে আমরা এখন আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। যেহেতু এগুলো উটের মাংস, একটু বেশি করে রান্না করতে হবে, একটু সময় লাগবে সিদ্ধ হতে। মাংস সব দেওয়া শেষ হয়ে গেলে আমরা ভালো করে এখন মিক্স করে নিব যেন মাংসের সাথে সব মশলা মিশে যায়। ভালো করে মিক্স করে নিব। ওই সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। খেয়াল রাখতে হবে যেন মাংসটা পুড়ে না যায়, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায়, লেগে গেলে দেখবেন আর খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। কেন আমরা পরিমাণ মতো আরও অ্যাড করছি, পরিমাণ মতো লবণ, আর স্বাদ মতো হালকা টেস্টি সল্ট, আর হালকা করে কেওড়া জল। হালকা করে মাংস ভাজা শেষ হলে এখন আমরা গরম পানি দিয়ে দিব। আপনারাও গরম পানি দিবেন। গরম পানি দেওয়ার পরে মাংসগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এতক্ষণ আমরা চাউল দিয়ে দিব মাংসের জন্য। আমরা এখানে চাউল দিব 2.5 কিলো পরিমাণ। চাউল দিচ্ছি হচ্ছে আবুকাস। আপনারা চাইলে ইন্ডিয়ান বাসমতি ইউজ করতে পারেন, নাহলে আপনাদের পছন্দ মতো আপনারা চাউল ইউজ করতে পারেন। এখন আমাদের মাংস থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। আমরা এখন মাংসটা ঢাকনি দিয়ে শক্ত করে ঢাকি রাখবো আধা ঘন্টা পর্যন্ত, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আধা ঘন্টা সিদ্ধ হওয়ার পরে দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কেমন চলে আসছে। মাংসটা একদম সফট হয়ে গেছে। এখন আমরা আলমারি কোম্পানির লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আস্তে আস্তে চাউলগুলা দিয়ে দিব। আমরা এখানে আবুকাস চাউল ইউজ করতেছি। আপনারা চাইলে
ইন্ডিয়ান বাসমতি চাউল ইউজ করতে পারেন। চাউলটা ভালো করে ধুয়ে নেবেন, ধোয়ার পরে 20 মিনিট ভিজিয়ে রাখবেন পানিতে। তারপর ভালো করে নেড়ে দিয়ে আমরা আবার গোস্তি দিয়ে হালকা কিউরা জল দিয়ে আমরা 40 মিনিট পর্যন্ত ডেকে রাখবো। 40 মিনিট পর দেখেন মাশাআল্লাহ মাংসের কালার কেমন হয়ে আসছে, চাউলটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটা একদম সফট হয়ে গেছে। এখন আমরা পরিবেশনের জন্য আমরা রেডি করব। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও খুবই দারুণ সুস্বাদু। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। দেখুন মাশাআল্লাহ খুবই সুস্বাদু, অত্যন্ত আরাবিয়ানদের একটি জনপ্রিয় খাবার এটা। আপনারা চাইলে বাসায় বানিয়ে গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে চাইলে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখুন মাশাআল্লাহ কোনো বিষয়ে যদি না বুঝেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমরা আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা আমাদের সাপোর্ট করুন। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।